রাজধানীর লালবাগের স্বনামধন্য বিদ্যাপীঠ রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক বেশে বহিরাগত কিছু সন্ত্রাসী বিশৃঙ্খলা করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ এলাকাবাসী। মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানটির বয়েজ ক্যাম্পাসের সামনে এক মানববন্ধনে তারা এই অভিযোগ করেন। মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, গতকাল সোমবার কিছু বহিরাগত সন্ত্রাসী অভিভাবক বেশে বিদ্যালয়ে প্রবেশ করে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে। হামলা হয়েছে যেটা শিক্ষার পরিবেশটা ব্যাহত করছে। এই স্কুল কিন্তু অনেক পুরনো, 1948 সালে স্থাপিত, প্রায় 77 বছরের পুরনো একটা স্কুল। আমরা এখানে জন্ম থেকেই আছি, নির্বিঘ্নে বসবাস করছি। বাট যেটা আমার কাছে মনে হয়েছে, আমি এখানকে প্রায় অনেক দিন ধরে, যেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের পরে এই স্কুলের কর্তৃপক্ষের ভিতরে টিচারদের রিপ্লেসমেন্টের ব্যাপারে একটা ইসলামিক রাজনৈতিক সংগঠনের একজন ভারপ্রাপ্ত শিক্ষক, উনার মেয়াদ মার্চে শেষ হয়ে গিয়েছিল। উনি যোগসাজশে এই জিনিসগুলো করতেছে, তাই এই ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করি এবং এটা যেন সুরা সমস্যা সমাধান। আমি রহমতুল্লাহ স্কুলের আগে স্টুডেন্ট ছিলাম, আমার বাবাও স্কুলের স্টুডেন্ট ছিলেন, প্লাস এখন আমার ছেলে পেলেও স্কুলের স্টুডেন্ট। তো এই স্কুলে আমি বিগত অনেক দিন থেকে যাবত দেখতেছি এখানে বিভিন্ন টাইপের বাইরের লোকজন এসে বিভিন্ন রকম অপকর্ম চালাচ্ছে। ম্যাডামদের স্যারদের আইসা ধমকি ধামকি দিচ্ছে যে তাদের দেখে নিবে। তো কথা হলো যে আমি এই পর্যন্ত স্কুলের মধ্যে কালকে যে ঘটনাটা হয়েছে 12 মে, সেটা আমি কখনো দেখি নাই। মানে তারা স্কুলের স্যারদের আইসা ডাইরেক্ট হেড করতেছে, ডাইরেক্ট বলতেছে যে প্রিন্সিপাল বলতেছে যে আমার স্কুলের কোনো ম্যাডাম কোনো স্যার এরা কোনো রকম রাজনৈতিক দলের সাথে জড়িত না, কিন্তু তারা জোরপূর্বক তারা প্রতিবাদ করছে বলে তারা বলতেছে ওরা আওয়ামী লীগের দোসর, মানে তারা ট্যাগ লাগাইতে আসছে। তো এইখানে এরকম পরিস্থিতি থাকলে আমাদের যেগুলো বাচ্চা কাচ্চা এখানে পড়তেছে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এমন হইলে এই স্কুল অচিরেই নষ্ট হয়ে যাবে। তো আমরা প্রশাসনের দিকে প্লাস আমাদের এলাকাবাসী, আমাদের অভিভাবক, আমরা সবাই মিলে আজকে মানববন্ধনের একটা অনুষ্ঠান করছি, যেন এটা আমাদের প্রশাসন, শিক্ষা ভবন এবং শিক্ষা মন্ত্রণালয় এটা একটা সুষ্ঠুভাবে এটা শেষ করতে, এটা যেন স্কুলটা যেন ঠিকমতো চলে, আমাদের প্রত্যাশা এইটাই। একই সঙ্গে তারা শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের অপমান করে। এ সময় সন্ত্রাসীরা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে যান। অভিভাবকরা বলেন, এই ঘটনা কলেজের কলঙ্কজনক একটি ইতিহাস। পূর্বে এই শিক্ষা প্রতিষ্ঠানে এমন কোনো ঘটনা ঘটেনি। এলাকাবাসীর জন্য যা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদেরকে হুমকি ধামকি দেওয়ার বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবিরুজ্জামান বলেন, বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আমার শিক্ষা হিসেবে আছে। এখানে আমাদের উপর যেমন কেউ কোনো খরচ করে নেয়, অবশ্যই কিছু ঘটনা রাজনৈতিক ঘটনা বিভিন্ন থাকতেই পারে, সেই সেবাতে কেউ কেউ প্রতি সম্মিলিত হয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিদ্যুৎ শিক্ষা আনা হবে নাই, যদি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বিদ্যুৎ রাজনীতি নেই, আমি বিচার সাথে একটি বসাই করে এটা করা শিক্ষা। সেই হিসাবে হয়তো কোনো এডুকেশন যাতে গতকালে যারা এসেছিল তারা অভিভাবক পরিচয় দিয়েছে, যদিও আমরা সবাইকে তাদেরকে আইডেন্টিফাই করতে পারি না। তো তারা আমাকে প্রশ্ন করেছে এবং তারা প্রশ্ন আপনি পুলিশ আমাকে জানতে চেয়েছে যে আপনার স্টাফের ভিতরে ফ্যাসিস্ট প্রকৃত সরকারের প্রকৌশল শিক্ষক আছে। আমি পরিষ্কার জবাব দিতে চাই, যেখানে যারা শিক্ষক সবাই আছে, এখানে কোনো রাজনীতি করে কোনো একটা আছে বা নাই এটা আমার বলা ছিল, তাদের আইডিটি আমি জানি না। আমার তাদের আইডিটি একটা আমার শিক্ষা, এটা বলে আমি তাদের বুঝে দিয়েছি। তবুও তারা আমাকে জানতে চেয়েছিল আপনি তাদের কন্ট্যাক্ট করবেন, আমি সঙ্গে জবাব দিয়ে নিয়ে আসতে এগুলো তারা একটা এবার আমরা আমাদের স্বাগত